আল্লাহর হাবিব আল্লাহর হাবিব আল্লাহ ও রাসূল পরে বেজে আলী ও ফাতেমা পরে আল্লাহ ও রাসূল পরে বেজে পরিবে মোদাম রাবে সাল্লামু আল্লাহর হাবিব আল্লাহর হাবিব নূরুল্লাহ। সবাই বিসমিল্লাহর সাথে তিনবার আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহ সাথে তিনবার দুরূদ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহর সাথে একবার আলহামদুলিল্লাহ সূরা পাঠ করুন। বিসমিল্লাহর সাথে তিনবার কুল হুয়াল্লাহু সূরা পাঠ করুন। আবার বিসমিল্লাহর সাথে তিনবার দুরূদ শরীফ পাঠ করুন। আবার বিসমিল্লাহর সাথে তিনবার আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করুন। এই তাহলে ভিতরে ঢোকা বাচ্চাদেরকে ভিতরে ঢোকাও। মুসামিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ
সবাই জবান খুলে মহব্বতে রানা আরে ওয়াইলা সাইয়া মাওলানা মাদাল্লাহ সাল্লি ওয়ালা সাইয়া মাওলানা দিবানিশি আর দিয়ম জনত্রণ দিবা মানে রে গনে যদি গনে যদি হাইতামে এ যাইতামে মদিনা আল্লাহ সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়া মাওলানা মাদলা ইলাহা লা হাওলা ইলাহা হাওলা ইলাহা কত শোনে গরে মাঝে আমরা কেমে আল্লাহ কত মদিনা আমরা দয়াল কর মনের বাস আইলা ইল্লাল্লাহ La ilaha
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শাওয়াল চাঁদের দ্বিতীয় বৃহস্পতিবারে আমরা সাপ্তাহিক মাহফিল করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহর হুকুম আল্লাহর মসজিদে জামাতের সাথে মাগরিবের নামাজটুকু আদায় করে আমরা উপস্থিত হয়েছি মহানুলি আল্লাহ রওজার পাকের সন্নিকটে, ঠিকই না বলেন? আমরা আহলে সুন্নাত জামাতের পতাকা তলে যারা বিশ্বাসী, আমরা আল্লাহকে ভয় করি, রাসূল পাকের জীবনের চেয়ে বেশি মহাব্বত করি, আহলে বায়তের পাক পাঞ্জতনের আমরা মহব্বতে বিশ্বাসী এবং আমরা ওনাদেরকে অনুসরণ করি, অনুকরণ করি। এরই ধারাবাহিকতায় আমরা বেলায়েতে দাখিল হয়েছি। কেউ মাসেক হয়েছেন, কেউ মুরিদ হয়েছেন, ঠিক না বলেন? তিনটা বিষয় এখানে আমাদের তাওহীদে বিশ্বাসী, একত্বতা বিশ্বাস, আমরা আল্লাহকে ভয় করি, ঠিক না বলেন? আল্লাহ এক, অদ্বিতীয়। আমরা আল্লাহর দর্শন চাই কি চাই না? আমরা রাসূলকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি, ঠিক না বলেন? রাসূল সদা সর্বদাই বিরাজমান। একমাত্র রাসূলেই আমাদেরকে তরানোওয়ালার একমাত্র কান্ডারি, ঠিক না বলেন? রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল আমাদেরকে যে পথে মতে চলার জন্য নির্দেশ দিয়ে গেছেন কুরআন এবং সুন্নাহর ভিতরে, ওই পথে মতে আমাদের চলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর দর্শনের দরকার আছে কি নাই? রাসূলের পথে মতে দর্শনের দরকার আছে কি নাই? আল্লাহ রাসূলের নির্দেশ মতে আমরা হাজির হয়েছি, দাখিল হয়েছি বেলায়েতে, ঠিক কিনা বলেন? বেলায়েত মানে তরিকতে মুরিদ হয়েছি যে যেখানে ভালো লাগে। কিন্তু মুরিদ হওয়ার পর যদি আমরা মুর্শিদের দর্শনে না আসি, সাক্ষাতে না আসি, সহব্বতে মহব্বতে না আসি, মুর্শিদের রেজা বন্দিতে না আসি, তাহলে মুরিদ হয়ে মুরিদের সার্থকতা আপনি খুঁজে পাবেন না। মুরিদ হওয়া অনেক সহজ, মুরিদ বনা কঠিন। মুরিদ আমার আবেগ, আমার প্রেম, আমার উদ্দীপনা অন্তরে জাগ্রত হয়েছে না, আমি মুরিদ হইতে হবে, গ্রহণ করতে হবে। একজন হাতে হাত রাখছেন, সিরাত মুস্তাকিম রাস্তায় অবতরণ করছেন, সিরাত মুস্তাকিম রাস্তা কি সহজ সরল পথ, হাত রাখছেন একজন মাশায়েখের হাতে, ঠিক কিনা বলেন? কেন হাত রাখলেন? আপনার মধ্যে কি অভিজ্ঞতা জাগ্রত হইলো? আপনার মধ্যে কি সূচনা জাগ্রত হইলো? আপনি কেন বয়াত রাসূল গ্রহণ করছেন? যে না, কুরআন সুন্নাহর মোতাবেক আমাদের বয়াত রাসূল গ্রহণ করতে হবে। কারণ যার পীর নাই তার পীর শয়তান। যে বয়াত রাসূল গ্রহণ করা ব্যতীত মৃত্যুবরণ করে তার জিম্মাদার কেউ নাই, তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমরা যা তরিকতে দাখিল হয়েছি আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী, যেকোনো পথের শিক্ষণীয় বিষয়গুলো আমরা অন্তরে লালন করতে পারলে, দিনের মতাদর্শ অনুসারে চলতে পারলে জান্নাত আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অবধারিত। আমাদের জান্নাত আমাদের বদ আমলের জন্য, আমাদের বদ অভ্যাসের জন্য, আমাদের পথে মতের জন্য যদি আমাদের জান্নাত আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়, এই জন্য আল্লাহ রাসূল আপনারা মুর্শিদ দরবার দায়ী না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা শানু আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ হইতে রাসূল হইতে পাক পাঞ্জাতন আহলে বায়াত, তেমনি ভাবে রাসূল হইতে নবুয়তের পরিসমাপ্তি করছে, বেলায়েতের সম্রাট মওলা আলী হইতে বেলায়েতের পথ চালু হয়েছে, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত চলবে। আমরা সেই সুযোগ পেয়ে যদি আমাদের হাতছাড়া হয়, আমাদের মতো বদনসিব কম নসিব আল্লাহ নীল আকাশের নিচে জমিনের উপর আছে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? অবশ্যই বয়াত রাসূল গ্রহণ করতে হবে। করার পর
আপনি আপনার খেয়াল খুশি মতে আর চলাফেরা করার এখতিয়ার শক্তি নাই। আরে বাবা, মা বাবারে মুর্শিদের সাথে তুলনা করলে তুমি বুকারাম, তুমি বুকার রাজ্যে বাস করতেছ। মা বাবাকে মুর্শিদের সঙ্গে তুলনা করবা কেন? মা বাবা ঠিক কিনা বলেন? মা বাবা দুয়ার গাছ, মা বাবা তোমার সুপারিশকারী না। মুর্শিদ পথ প্রদর্শক, মুর্শিদ তোমার সুপারিশকারী, ঠিক কিনা বলেন? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ঠিক কিনা বলেন? আমার কথা নই। আল্লাহ রাসূল আমাদেরকে যে পথে মতে চলার জন্য যে তাগিদ করেছেন, সেই তাগিদটা আমরা মওলা আলীর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেয়েছি, রূপ নিয়েছি, দাখিল হয়েছি, খেদমতে আসি। শেষ নিঃশ্বাস করার পর্যন্ত দয়াল দরবারের সাথে আমাদের সুসম্পর্ক অক্ষুণ্ণ অটুট থাকবে ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? মালিক কবুল করুক, আমিন বলেন। যে যেখানে বয়াত রাসূল গ্রহণ করছেন, মুর্শিদের বাড়িতে আসতে ভালো লাগে না, মুর্শিদের কাছে আসতে ভালো লাগে না, মুরিদ হয়েছেন তরিকতে দুইটা কথা জানতে ভালো লাগে না, তরিকত সম্বন্ধে জানতে ভালো লাগে না, শরীয়তের বালাই নাই, মুর্শিদের বাড়িতে জুমার নামাজ পড়তে আপনার মন চাই না, আপনার বাড়ি মুর্শিদের বাড়ি পাশাপাশি বাড়ি, ঠিক কিনা বলেন? আপনার বাড়ি আর মুর্শিদের দরবার কি বেশি ফারাক? এখানে যারা হাজির হয়েছেন, ছোট করে বড় করে কাবি তারা তৎসঙ্গ এলাকার মুরিদের বক্তবিন্দু যারা আছেন, ওইটা কি আপনার মুর্শিদের বাড়ি কি অনেক দূরে? কথা বুঝলে হার উত্তর দেন। আপনার বাড়ি আর মুর্শিদের বাড়ি অতি সন্নিকট, ঠিক কিনা বলে? পাশে মহান আল্লাহর গড় স্থাপিত হযরত সৈয়দ ফকির আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি জামি মসজিদ। আপনি মসজিদে কদিন নামাজ পড়ছেন? মানুষ তো 50-60-70 মাইল দূরে গিয়া উল্লাহর দরবারের মসজিদে নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আপনি বাড়ির বাসা থেকে আল্লাহ করে মসজিদে, আপনার মুর্শিদের সিলসিলাগত অনেক উল্লাহ রওজার পাশে আপনি কদিন নামাজ পড়ছেন? প্রশ্ন করলাম, কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী। আমি কোন অনেক ফজরের সময় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে যাই, দেখি শত গাড়ি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রওজার দরবারের পাশে। জিজ্ঞাসা করলাম একদিন, এত গাড়ি আপনারা কোথেকে আসেন? আমরা আছি শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদে ফজর নামাজটুকু জামাতে আদায় করব, বাদ ফজর মিলাদ কিয়াম হয়, শাহজালাল ইমিন রহমতুল্লাহ রওজায় মিলাদ কিয়ামে অংশগ্রহণ করব। আর আমরা যারা উল্লাহ বিশ্বাসী, মান্নান শাহ রহমতুল্লাহ আলাইহি, জামান শাহ রহমতুল্লাহ আলাইহি, ফুরকান শাহ রহমতুল্লাহ, মিজান শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনারা আমাদের চর্মচোখের আড়াল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওনাদের পাওয়ার আছে কি নাই? আল্লাহ বলছে, আমার বন্ধুরা যারা আমাকে জয় করছে তারা আমার বন্ধু হয়েছে, তারা বিদায় নেওয়ার পর তাদের পাওয়ার 70 গুণ বেশি বাড়ে, সুবহানাল্লাহ বলেন। এবং তারা খায়া বাচ্চা জীবিত। আল্লাহ বলতেছে, আমার বন্ধুদের রওজা যারা আসে, জানা হচ্ছে না, পরিচিত অপরিচিত, ওনাদের কাছে কোনো মাকসুদের আবদার রাখলে ওনারা আমার কাছে দয়াল নবীদের মাধ্যমে সে আবদার রাখে, সুবহানাল্লাহ বলেন। এত 50 মাইল 60 মাইল 70 মাইল দূরে যদি গিয়া নামাজ পড়তে পারে, নিজের তেল গ্যাস খরচ করিয়া, আমরা পায়ে হাইটা দয়াল দরবারের পাশের মসজিদে নামাজ পড়তে পারি না। আমাদের পাওয়ার মধ্যে এত বড় কলারা ধরছে, বেমারে ধরছে। মসজিদ দর্শন কেন আসতে পারি না? মুরিদ হইলাম বড় আবেগ নিয়া, প্রেম নিয়া, মহব্বত নিয়া। মসজিদের কাছে আসতে আপনার মন চাই না কেন? ওইটা কিন্তু বিরাট একটা আমলের ঘাটতি, ঠিক কিনা বলেন? আপনার ইমান আছে, ইমান নিয়ে বয়াত রাসূল গ্রহণ করছেন, আপনার অন্তরের মধ্যে এটা অনুধাবন হয়েছে, অনুশোচনা হয়েছে, না আখের বাসে বদল মাউত, যে কোনো সময় আমার আপনার মৃত্যু হইতে পারে, ঠিক কিনা বলেন? আমার মৃত্যু যে কোনো সময় হইতে পারে, আমার মুরিদ হইতে হবে, ঠিক কিনা বলেন? এই তাগিদ নিয়ে, এই প্রেম নিয়ে, এই মহব্বত নিয়ে এশ করিয়া বয়াত রাসূল গ্রহণ করছেন। করার পর কিছুদিন যাওয়ার পর অবস্থা গেল, কত মহব্বত, একবার শোনো বাদ খা, ঠিক কিনা বলেন? মুরিদ হইলে তো মনে হয়, আস্তে আস্তে বউ ফুরানো, জামাই ফুরানো, দূরত্ব বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? তরিকতের বেলা কিন্তু এটা না, উল্টাটা। আপনার বয়স যত বাড়বে
তরিকত দেখিলে বয়ে যেতে পারবে, তত বেশি আপনার প্রেমের পরিধি, প্রেমের শক্তি, ইমানি চিন্তা চেতনা বাড়াই দিতে হবে, ঠিক কিনা বলেন? কেন পারি না? আরে বাবা, নিজে নিজে বুঝলে হইতো না। একজন মুর্শিদ তোমার থেকে অনেক বেশি বড় বুঝনাদার, তুমি বুঝতে আসো না বিদায় তোমারা বুঝা না। উল্লাহরা সহজে দৌড়াছোয়ার দেয় না, দৌড়াছোয়ার বাইরে থাকে। আল্লাহ কুদরতের মালিক, ঠিক কিনা বলেন? আল্লাহ কিসের মালিক? কুদরতের মালিক। আল্লাহ বলছে আমার হাসনাইন হুসনাইন, আমার হাসনাইন হুসনাইন কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই, আমার কুদরতের আঘাত আসে, ঠিক কিনা বলেন? তা আল্লাহ ইচ্ছা করলে হাসনাইন হুসনাইনের যেভাবে ওনার শহীদ হয়েছেন ওইটা পরিবর্তন করতে পারতো কিনা? আল্লাহ কুদরতের মালিক, সহজে কুদরত দেখাই না, ঠিক কিনা বলেন? নবী রাসূল পয়গম্বর ওনার মুজিজার মালিক, মাজেজার মালিক, ঠিক কিনা বলেন? হাসনাইন হুসনাইন দুই ভাইকে একত্রিত করলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাবির উপরি ভাগ নবী পাকের নাবি মোর উপরি ভাগ হাসনাইন, নাবি পাকের নিজ ভাগ হুসনাইন, ঠিক কিনা বলেন? উমর আজম আসো পাথর দাঁড় দেয়া হাইটটা যাইতেছে গা। আসদ পাথরের গর্বে একটা শব্দ উমরের কানে লাগলো, হে উমর, তুমি আমাকে সুমা না দিয়ে যাইতেছো গা, এখানে তো তোমার রাসূল চুমা দিছি। সুবহানাল্লাহ বলেন। গেছে গিয়া কইছে আল্লাহর জাতের কসম, আমি আমার রাসূল চুমা না দিলে আমি তোমারে চুমা দিতাম না। সুবহানাল্লাহ বলেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার সহস্রাধিকবার হাসনাইন হুসনাইনের সর্বাঙ্গে চুমা দিছে, ঠিক কিনা বলেন? রাসূল পাক একবার চুমা দেওয়াতে সকল হাজি আসদ পাথর চুমা দেয়, ঠিক কিনা বলেন? আর সেই রাসূলের হাজার হাজার চুম্বন হাসনাইন হুসনাইনের বদনে, ঠিক কিনা বলেন? সে হাসনাইন হুসনাইনকে আমরা এই ইয়াজিদপন্থী মুসলমানরা জোহরে এবং দস্তে কারবালায় তলোয়ারের মাধ্যমে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন? রাসূল পারত কিনা? রাসূল পারত কিনা? রাসূল তো ঐশী শক্তি অধিকারী আল্লাহ কর্তৃক, ঠিক কিনা বলেন? মুজিজার মালিক, যা বলে তাই হবে। নবী রাসূল পয়গম্বর মালিক, ক্ষমতা, সহজে সহসায় ওনারা মুজিজা দেখায়। উলি আল্লাহর কেরামতের মালিক, ঠিক কিনা বলেন? উলি আল্লাহর কেরামত সত্য, ঠিক কিনা বলেন? বিশ্বাস না করলে মান থাকবে না। সহজে উলি আল্লাহরা কুফরিবাজদের মতো, জিন সাধকের মতো, কালী সাজনার মতো মাটি হুদা মিষ্টি মিষ্টি বানান না, ঠিক কিনা বলেন? কাগজের ফুমাইটা ফাঁকি বানান না। সহজে উলি আল্লাহর কেরামতে দেখাই না। তোমার ইমানটা আছে এর জন্য তোমারে খালি জাম ঝুঁকি দেয়, জাম ঝুঁকি। তুমি কোন অবস্থায় আছো, জাম ঝুঁকির নিচে পইরা যখন তুমি তোমার শরীর বাক্সরা জ্বর বেশি থেকে আলাদা হইব, তখন তুমি পিওর এবং কিওর, ঠিক কিনা বলেন? জাম ঝুঁকি একবার দিবার আগে ইমান আউট আছে কি নাই? দয়াল দরবারে তো মুরিদ বনতে গেলে জাম ঝুঁকির নিচে পড়তে হয়। জাম দেখছেন না, একটা বাটির মধ্যে দিয়ে আরেকটা বাটিতে গুইরা কিন্তু জাকি দেয় কিনা? জাকি দিলে জামের যে মাংসটা গুস্তটা বেশি থেকে আলাদা হয় কিনা? এমন একটা মুরিদ বানাতে গেলে এমন ভাবে জাকি দিয়ে, হক্কানি মুরিদ বানাতে জাকি দিয়ে, জাকির মধ্যে যখন মাংস এই জামের বিছানায় আলাদা হয়, দয়াল আবার এটা একত্রিত করে। কার বেলা? ইমানদারের বেলা। আর মুনাফিকের বেলা আলাদা হয়েছেই। বুঝাতে পারছি কিনা? এটা আমার দরবারের ওয়াজ করতেছি, কারণ আমরা সাজরা আলিয়া খেলা হতে হোসাইনি, একজনের পর একজন পিসা বাইতাছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের লাভ না লস? হ্যাঁ, লাভ যদি হয়েতে তাহলে লাভটা থেকে আরো লাভ করার জন্য আমাদের পথ চলতে হবে। আমার বাবা জামান সালামতুল্লাহ একটা গান গাইতেন, লাভের আশায় ববের হাটে করলাম শুধু দেনা, কেবা পন কেবা যে পর হইল না মরছে না। তুমি মুরিদ হয়া যদি তুমি এই বিকিনির মধ্যে বেদাল গোটাও, তখন এক সময় তোমার জবান দিয়ে আসবে, অকুল সাগরের মাঝে বাসে আমার নাও, ডুবিয়ে না যাই গো দয়াল লেগে গুড় নিবাও। এখন তুমি বিনে
নাই দরদি দাও চরণে ঠাই। ও মুর্শিদ তুমি বিনা দরদি কেউ নাই। আমি কেন গুণী পাকে ঘূর্ণিঝড়ে পইরা দোয়েলকে ডাকতাম? দোয়েল তো আমাকে রুহানি সন্তান হিসেবে তার সন্তান থেকে সত্যক্ষণ বিষয় আপন করে আমাকে নিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমি কেন মুনাফিক হব? কেন দোয়েল থেকে দূরত্ব বজায় রাখবো? কেন? কারণ কি? কারণ একটাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি মসজিদে আসবেন যাবেন, আপনি নামাজি হবেন। আপনি একদিন 2 দিন 3 দিন নামাজি হইতে পারবেন না। কমপক্ষে 40 দিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আপনি নামাজি হবেন। দয়াল দরবারের সাথে সুসম্পর্ক রাখতে গেলে দূরে থাকলে ফোনে হোক, বছর 2-4 বার আইসা হোক, কাছে থাকলে সাপ্তাহিক মাহফিলটা আজকের, ঠিক কিনা বলেন? মিজান সাহেব রহমতুল্লাহ জারি করে গেছে। মিজান সাহেব মুরব্বী তো এই গ্রাম এলাকার বেশি আছে না, এমন কথাও না। আমরা মিজান সাহেব মুরব্বী অনেক আছি, এমন হয় কিনা? নাউজুবিল্লাহ বলেন। আমরা মিজান সাহেব মুরব্বী কথা বলা হবে না। আমরা ব্যক্তির নাম নিয়ে বেশি আছে বললে আপনি ইমান হারা, আপনি ইমান চোর। কারণ এই দরবার শরীফে আমরা জানি 47তম খলিফা বর্তমান চলমান। আপনি কোন মাশায়েখের গোলাম, তখন মুর্শিদের নাম আসবে, ঠিক না বলেন? শিক্ষা দেই, শিক্ষাটাকে আপনারা অন্যদিকে ডাইভার্ট করেন না, অন্যদিকে চালায়েন না। শিক্ষা দেই, আমার দায়িত্ব আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমার দোয়ের আমাকে যেটুকু জানাই দিই, আমি সেইটুকু আপনাদেরকে জানাই দিই, এর বেশি কিছু না। কারণ দরবারের দায়িত্বে কাঁধে পড়ছে, বাটপারে সিটে করে দায়িত্ব তো আমিও নিছি না, সাদা কেউ নিছে না। দায়িত্ব আব্বাটা কি দেওয়া হয়েছে, ঠিক না বলেন? সাদা শিবের সারা পৃথিবীর মানুষ বলতো যে মিজান সাহেব ইসাব, আর ওনারা দাঁড়িয়ে যে কবুল না করতো মিজান সাহেব ইসাব হইতে পারতো? হইতে পারতো? সারা পৃথিবীর মানুষ বলতো বুরহান সাহেব ইসাব, আমাকে কবুল না করতো আমি ইসাব হইতে পারতাম? আবার আমি চলে গেলে যাকে কবুল করবে সে আসবে, ঠিক না বলেন? কে আসবে আল্লাহ ভালো জানে, কে আসবে কে ভালো জানে। আপনারা কোনো জানেন না, আপনারা জানলে আপনার বর্তমান ইমান নাই। জানাইছে সিলসিলাগত ভাবে মৌলা আলীও 5 মিনিট আগে জানেন না, মৌলা আলিয়া উপরে এত গুরু দায়িত্ব আসবে। জামান সহ 5 মিনিট আগে জানে না জামান শাহর উপরে এত গুরু দায়িত্ব মানন শাহ দিবে। ফুরকান সহ 5 মিনিট আগে জানে না এই গুরু দায়িত্ব ফুরকান শাহর উপরে আসবে। মিজান সহ 5 মিনিট আগে জানে না এবং গুরু দায়িত্ব মিজান শাহর উপরে আসবে। আমি অদম গুনাহগারও 5 মিনিট আগে জানি না আমার উপরে দায়িত্ব আসবে, ঠিক না বললেন? আমার পরে কে আসবে আমিও জানি না, দয়া জানাইলে জানাই দেবো যখন সময় হবে তখন, ঠিক না বলেন? এর আগে কিন্তু সেনারে এক কেন কইরা আপনি ডায়রিয়া কবলিত হইয়া না ময়দা আবর্জনা বাইরে মরেন না, মানে ইমান হারায় মরেন না। আপনাদের সবাই খেদমত আছে, ত্যাগ আছে, বিসর্জন আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, উদারতা আছে, পরামর্শ আছে। আল্লাহ তাআলা সামনে প্রত্যেকটা মুরিদ এই দরবারকে যারা ভালোবাসে, চিনে জানে, আশেক মুরিদার ভক্তিবৃন্দ যারা আছে, আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে যারা আছে, আল্লাহ পাক প্রত্যেককে যেন আপনার মুর্শিদের দরবারের কদম তলে কদম মুবারকের জন্য জায়গা করে দিয়ে সব আমিন বলেন। আল্লাহ 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 আল্লাহ। সবাই জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মান্নানে তোমার দরবারে জামানে তোমার চাকরিনে রাখে আরে ফোরে কানে
তুমি জানে তোমার আল্লাহ 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 আমি রোজের মাইনা বেতন দিও একসা চাকরিনে यारे यारे चाकर नेरा अल्लाह 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 सबाई एक साथे चाहे ना रामान के चाहे सो तो रे आमी चाहे ना मानिक रतन चाहे सो तुम ये बेल को ये बेल नहीं ले रहे कोई ना करने तुम्हारे क्या करने अल्लाह 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 मोहब्बत ज़बान खुले माया आया संगे साया रे आमी जानमे करे लम्रे चाके रे अमर शेषे चाट रिमन्नन सरबारी रिजमन सरबर हिराके याचा करने अरे फोरे काने तुम्हारे दरबार करने अल्लाह 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 अल्लाह
লা আল লা আল লা আল লা আল লা আল জবান ঘুরে আল লা 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 لا ال لا ال لا ال لا ال لا ال لا ايه عاوز كده ال لا ال لا ال لا ال لا ال لا ال لا ال ال لا ال لا ال لا ال لا ال لا ال لا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم यानी बारी तारीख रबीउल अव्वल चार सोमवार वक्ते सुबह सादिक सैयद कौनैन सुल्तानी दराइन मोहम्मद मुस्तफा हजारों जलाल उठते तजीमे बयान जोरे मोहम्मदी या नबी या रसूल सलाम सलाम अल्लाह তুমি যে নূরে নেকেল ধ্যানে এই তুমি দুনিয়া Glory, ya Nabi, salam, ya Rasul, salam. Ya Habib salam salam Abdullah Kapya Afrikanis Golizar Hey Mizaner Mani Ya Nabi Salam
ya Rasul salam ya Habib salam salam Allah balagal ula bi kamalihi kasabat tuja bi jamalihi hasanat jami'u kisalihi sallu alaihi wa alihi sallimu ya qaum barik salli wala saddal amin mustafa ma ja'illa rahmatan lil alamin hey বাইফের জায়গা এটা কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন যে কথাটা দিয়ে শুরু করছিলাম ওইটা ফিনিশিং দিছি না শেষ করি নাই 1 মিনিট সবাই শেষ করে দেব যে মা বাবা দুয়ার গাছ মসজিদ পথ সঠিক কিনা বলেন মসজিদ সুপারিশকারী মা বাবা দোয়া করলে আপনার মসজিদের নেগাই নজর আপনার উপর আসতে পারে ঠিক কিনা বলেন কারণ মসজিদ হইল রাসূল আল্লাহ থেকে আয়না আয়নার কাছে তো আয়না রাসূল আল্লাহ দেখতে আয়নার কাছে নাইলে সারা বসে আপনার একটা আয়না সেরা দেখতে বড় বড় আনতে আয়নাটা ঠিক কিনা বলেন আপনি আপনার চেহারা দেখতে গেলে আয়নাটা আপনার পিজের বরাবর মুখমণ্ডল বরাবর আনতে হবে ঠিক কিনা বলেন রাসূল আল্লাহর দর্শন রাসূল দর্শন মুর্শিদ দর্শন 3 দর্শনের সমন্বয় সাধন করতে গেলে মুর্শিদ দর্শন আসতে হবে মুর্শিদ সাধনা আসতে হবে আমার দরবারে আপনারা একজনের পর একজন মুর্শিদ পাইতেছেন ঠিক কিনা বলেন অন্য দরবারের কথা আমি বলতে রাজি না বলবো না যার যার দরবার যার যার হালে যার যার নিয়মে চলে আমার দরবার হইল দেখতেছেন 50 বছর ধরে দেখতেছেন 70 বছর ধরে দেখতেছেন কেউ 100 বছর ধরে দেখতেছেন কেউ 20 বছর 10 বছর দেখতেছেন একটা দাউনিয়ার একটা সীমাবদ্ধতার মধ্যে দরবার চলে ঠিক কিনা বলেন তারা আপনাদেরকে নিয়ে পথ চলতেছে যে কাছে 8% 20% সে আল্লাহর পাইছে তার মাধ্যমে এই বর্তমান গুদ্দিনের মাধ্যমে ঠিক কিনা বলেন যখন মিজান শাহ ছিল ওনার মাধ্যমে যখন ফুরকান শাহ ছিল ওনার মাধ্যমে যখন জামান শাহ মন্নান শাহ ছিল যাইতে আলী মৌলা আলী পর্যন্ত ওনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত ওই আয়না জারি থাকবে আমরা যেন ওই আয়নার কাছে আইসা নিজের চেহারা মুর্শিদের চেহারা রূপে দেখতে পারি আল্লাহ তাআলা সাথে আমাদের সকলকে সে তুমি দান করুক সবাই আমিন মন নাম তোমার দরবারে চাকরি নিয়ে রাখিবা আমারে ঠিক না বলেন আমরা দয়াল দরবার চাকর হইতে চাই কি চাই না চাইলে আবার এই দরবার কিছু মুরিদ তার বাদ দিয়ে কাম করো থেকে আমার ঘর কাম কর নাউজুবিল্লাহ বলেন কি উলিয়াল্লাহ দরবারের কামের উলিয়াল্লাহ বাড়ির কাম কাজ না এটা কি এফিসিয়েন্টের বাড়ির কাম করে রহমান ও বাবার এই কথা শুনেন বুঝেন উলিয়াল্লাহ দরবারে যে গোলামি আপনারা করতেছেন এখানে যে গোলামিটা এখানে গোলামিটা আর প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়ির গোলামিটা কে এখানে গেলে আপনি অর্থ পাইবেন পয়সা পাইবেন প্রধানমন্ত্রীর বাড়ির গোলাম মানুষের দাম দিব তো আপনি যে মন্নান শাহ বাড়ির গোলাম জামান শাহ ফুরকান শাহ মিজান শাহ দরবারের গোলাম এই দামটা কোথা থেকে পাবেন এই দাম কোথায় থেকে পাবেন এই দাম পাবেন আল্লাহ রাসূল থেকে আপনার মসজিদ থেকে সাবধান 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 যেখানে সেখানে দিয়া আপনারা হাত দিয়ে না সে হাত পড়ে গেলে আর কিন্তু সে হাত জীবনে কিয়ামত ফিরে পাবেন না পানুক সাপ বড় হোক আর ছোটই হোক বিষধর সাপ ঠিক কিনা বলেন পানুক সাপ চেনেন কিনা 5 হাত লাম বইলে যে 20টা আদাত লাম বইলে সেই 20 তো পানুক সাপে লেজ দিয়া কান খাজাইন না খাজাইলে আপনি সুবল দিয়া
আপনি ইহকাল পরকাল দুর্গতি বরবাদ করতে পারে। সাপের বিষ জারিলে নামে প্রেমের বিষ উজান বই, উজাবদ্ধ নাইরে সাধ্য যাইরা প্রেমের এই বিষ আর সেই বিষ এক বিষ না। উনি আল্লাহ নেগানিজরে পড়লে আপনি ইহকালে পরকালে বাদশা, ঠিক না বলেন? এই উলিয়াদের বদনজরে পড়লে ইহকাল পরকাল দুর্নীতি বরবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক বুঝজ্ঞান দান করে, সঠিক কিছু জানার বুঝার জন্য তৌফিক দান করে, দয়াল দরবারের সাথে যেন আমাদের সুসম্পর্ক স্থাপন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করে এই মহান বৃহস্পতিবার মাহফিল কেন যেন আমরা সাফল্য মনোনীত করতে পারি। আল্লাহ যেন বক্তব্য চাই না মন আসতে সবাই যেন আচ্ছা পারি আমার যাওয়া হইল না, আমার দয়াল চান্দের মুখের বাণী আমার কর্ণে শুনলাম না। কেউ নাইলে তুমি কি না দিলে বুঝলেন যে লবণ দিচ্ছেন কে না দিচ্ছেন মাইদিন কোন তুই রোজা না তুই চাক্কা থেকে লবণ দিচ্ছি কিনা চাকতে হইব কিনা লবণটা চাকতে হইলে সৌরাম দিতে হইব কিনা সৌরাম দিলে বুঝবেন পিসব কামিলদার না হামিলদার এই মেয়ে সৌরা বুঝতে দিলে বুঝবেন লবণ হয়েছে কিনা হয়েছে। আর দয়ালের কাছে আইলে বুঝবেন বেটার ফান আসছে কি নাই, ঠিক কিনা বলেন? দূর থেকে অনুমান করা যায়, দূর থেকে অনুমান করা যায়, নির্ণয় করা যায় না। নির্ণয় করতে গেলে ফানা নাপতে গেলে কাছে আসতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ জাল্লাহ আবুর আল্লাহ জাল্লাহ আমাদের সকল মেধা শক্তি বুদ্ধি আমিন বলেন। কথা বলছি, কথা সতর্কবাদী গেলাম, গজল গাইলাম, জিকির করলাম, ওইটা দিয়ে চলবে না। হেদায়তমূলক, উসিয়তমূলক, নুসরতমূলক কোরআন শোনা আলোকে দিতে দু চারটা কথা না বললে আমি আল্লাহ রাসূলের কাছে, আমার দাওয়ানের কাছে, আমার দয়ালের কাছে ধরা, ঠিক না বলেন? আপনার শুনলে বাঁচে গেছেন, মানলে বাঁচে গেছেন, মানলো আলহামদুলিল্লাহ, না মানলো আলহামদুলিল্লাহ। আমার যা বলার বলবো, আমি আমার একমত হুকমতে বলি না, আমার দয়ালের চরণ থেকে যে ফায়েজ বরকত নাগাই নজর আমার মধ্যে প্রবাহিত হয়, তারই ধারাবাহিকতায় আপনাদের খেদমতে এই দু চারটি কথা আরজ রাখি। আল্লাহ আমাদেরকে আবারও বুঝার তৌফিক দান করে, আমিন। যারা চাপানি খাইতেছে পুরুষরা দোয়ার পরে আমার হুজুর এখানে চলে যাবেন, মহিলা চলে যাবেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের আলম ইয়া রাহমানুর রহিম। মাহমুদ আমরা কত মালিক তোমার হুকুম আমার সুযোগ আদায় করে তোমার হাজির হয়ে তোমার প্রিয় হাবিবের বন্ধু সালামকে আমসু আদায় করে জিজ্ঞাসা করে আমরা আদম গুনাহগার তোমার সাহায্য হাত বাড়াইলাম। মাহমুদ যা কিছু আদায় করেছি ইয়ার ভুলবান্তি তুমি নিজ জ্ঞান ক্ষমা করে তোমার দরবারে কবুল করে ইয়ার হাতিয়াটুকু হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নুরানি কদম মুবারক কবুল আর মঞ্জুর করে নাও। আহলে পাক পাঞ্জাতন ওনাদের পাক কদম মুবারক কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা মালিক যাহাদের উপর দোয়া কবুল হয়, তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হয়, প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা মালিক আমরা যে রওজা হাজির হইলাম, মানান শাহ রহমতুল্লাহ, জামান শাহ রহমতুল্লাহ, ফুরকান শাহ রহমতুল্লাহ, মিজান শাহ রহমতুল্লাহ, শিলচর মোল্লা যে যেখানে সাহিত আছে প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমরা যারা হাজির হইলাম আমাদের প্রত্যেকের জীবন জিন্দিগির গুনাহ তুমি মাফ করিয়া দাও, আমাদের প্রত্যেকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মওলা মালিক এই আমরা যারা হাজির হইলাম আমাদের অগণিত উলামাত অর্ধতরবার শরীফের অগণিত মুরিদান বক্তবিন্দু যারা পরিমাণ নিয়ে যারা অন্ধকার কবরের সাহিত্য আজকের দোয়ার হাদিয়া প্রত্যেকটা কবরবাসীর কবরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়াকে ওসিলা করে জারিয়া করে প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করিয়া দাও, প্রত্যেকটা কবরবাসীর কবরকে তুমি জান্নাতুল মুকাম দান করিয়া দাও। সকল কেউ তোমার মহান উলিয়া আল্লাহর দরবারে ছুটে এসেছে, তাদের মতো কতই না মানুষ কত বেগাবিল হয়ে দোকানপাটের রাস্তাঘাটে বিভিন্ন অপকর্মে লিপ্ত, তা এসব বলে এসব বাদ দিয়ে হাজির হয়েছে মহান উলিয়া আল্লাহর দরবারে। মাহমুদ এমন কোনো মানুষ নাই যার কোনো আশা নাই, আকাঙ্ক্ষা নাই। মওলা মালিক যে যে মাকসুদে হাজির হয়েছে, যে যে মাকসুদে হাত তুলেছে, যে যে মাকসুদে হাদিয়ার নজরানা রেখেছে, যে যে মাকসুদ তাবারুকের ব্যবস্থা করেছে, মওলা মালিক যে যে মাকসুদ আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকাসুদ তুমি পূর্ণ করে দাও। মওলা মালিক দুনিয়াবি চলার পথে জালিমের জুলুম হইতে, দুশ্মন হইতে, শত্রু হইতে, আসানক মদমার গজব হইতে আমাদের সকলকে হেফাজত করে আনাও। যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, তোমার বন্ধুগণ আল্লাহ খুশি, আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান করিয়া দাও। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত যেন মওলা মালিক আমরা উলিয়া আল্লাহদের গোলামি করে যাইতে পারি, তোমার হুকুম নবীর সুন্নাত তরিকার মধ্যে চলতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দান
করিয়া দাও। আজকের দোয়া দয়াল মিজির খাতিরে, মোহাম্মদ নামের খাতিরে তোমার শাহেদ দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। লা ইলাহা ইল্লাল্লাহ